ভালোবেসে কি আমি ভুল করেছি? এতটাই ভুল করেছি? ভালোবাসাটা কি পাপ? মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তো 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশান আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র সে। ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই, বলে দিলাম। হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে কিন্তু ফাইনালি রন্দা কিন্তু প্রীতির এক্সকে নিয়ে কিছু কথা বলেছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কি জানিয়েছে তার সম্পর্কে, এমনকি রন প্রীতির মধ্যে কি সত্যি ডিভোর্স হয়ে গেছে নাকি এখনো ডিভোর্স হয়নি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যায়। এই যে রন্দা যখন প্রীতিকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে সে কিরকম, এই সম্পর্কে যখন সে কিছু ভিডিও বানাচ্ছে সেই সময় কিন্তু প্রীতির এক্স বয়ফ্রেন্ডও ভিডিও নিয়ে হাজির। এইগুলো দেখার পর কিন্তু রন্দা আর চুপ না থেকে কিন্তু ফাইনালি আজকে মুখ খুললো। কি বলেছে তোমরা প্রথমে তুই যে দেখো। ভালো আছিস তার একমাত্র ক্রেডিট মানে তার, যাকে তুই বদনাম করছিস। নাহলে 1 বছর আগে যেই ভিডিওটা হ্যাঁ, তোমরা কিন্তু অনেকে রন্দার এই কথাগুলো শোনার পর তোমরা বুঝতে পারতেছিলেন যে এইগুলো কার উদ্দেশ্যে বলেছে। প্রীতির এক্স বয়ফ্রেন্ডের সম্পর্কে কিন্তু এই কথাগুলো বলেছে, কারণ এক সময় প্রীতির এক্স বয়ফ্রেন্ড এমন কিছু কার্যকলাপ করেছিল সেইগুলোর জন্য কিন্তু রন্দা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, কিন্তু প্রীতিদি সেই অ্যাকশনটা নিতে দেয়নি, মানে তাকে এক কথায় বাঁচিয়ে নিয়েছে। আর আজকে দেখো তার নামে দুর্নাম করছে। সত্যি বলতে আমরা যতবারই দেখি রন প্রীতির মধ্যে কিছু হোক, এই শুভজিৎ মণ্ডল কিন্তু ভিডিও নিয়ে আসবে। এই জন্য কিন্তু সে নিজেই বলছে যে আমাকে বয়স্ক কাকিমা সকলে মিলে গালাগালি দিচ্ছে। দেখো তোমার সাথে প্রীতি যেটা করেছিল অবশ্যই ভুল করেছিল। তোমাদের নাকি 8 বছরের রিলেশনশিপ, না 5 বছর কি 8 বছর আমার ঠিক মনে পড়ছে না, তোমাদের এতদিনের ভালোবাসা কেন প্রীতিদি ছেড়ে গেল? হ্যাঁ, প্রীতিদি সেই সময় ভুল করেছিল, সেই সময় কিন্তু মানুষ তোমাকে সাপোর্ট করেছিল, কিন্তু এটা নয় ক্লাস 6-7 তোমার সাথে যখন তার ব্রেকআপ হয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে তুমি কেন এখন সোশ্যাল মিডিয়া করছো, এটাই কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন। আর এই জন্যই কিন্তু তুমি গালাগালি খাচ্ছ। আর বিশেষ করে গালাগালি তুমি খাওয়ার একটাই কারণ করছো, কারণ রন্দা বা প্রীতিদি অনেক তোমাকে সকলেই বলেছিল, এমনকি তোমার অডিয়েন্স, তুমি যে আজকে একটা কিউএনএ ভিডিওর মতো বানাচ্ছ যে তুমি যারা তোমাকে প্রশ্ন করেছে তাদের উত্তর দিচ্ছ, তাহলে সেখানে তো হাজার মানুষ কমেন্ট করছে তুমি তোমার ডিপিটা চেঞ্জ করে ফেলো। এমনকি প্রীতিদিকে নিয়ে যে তোমার দেখতে পাচ্ছ পপুলার যে ভিডিওগুলো রয়েছে সব কিন্তু প্রীতিদির সাথে, এই ভিডিওগুলো ডিলিট করে দাও। তুমি নিজেই বলছো দেখো তার তো একটা বউ ভাই। যে সে অন্য কারো বউ, তাহলে তার অন্য কারোর বউর ফটো ভিডিও তোমার চ্যানেলে কেন রেখেছো? এক সময় তোর সাথে সে ছিল সম্পর্কে, কিন্তু এখন তো নেই, এখন তো সে অন্য কারো বউ। তাহলে তোমার চ্যানেলে এই যে ফটো ভিডিওগুলো রাখাটা কি খুব দরকার? আবার কিউএনএ ভিডিও বানিয়েছে দেখো, তোমাকে খুশি খুশি লাগছে এক্স ফিরে এলো না, এটা একজন প্রশ্ন করে, আর তার উত্তর কি জানাচ্ছে তোমরা দেখো। তার তো একটা বউ ভাই। সে তো কারো একটা বউ, সে কেন আসবে? তুমি যখন সবটাই জানো যে সে কারো একটি বউ, তাহলে তাকে নিয়ে এরকম ভিডিও বানানোটা কি খুব দরকার? আর তুমি নিজেই বলছো ভাইরাল হওয়ার সুযোগ মানে ভাইরাল হওয়া এই ছেলের নেই, বলে দিলাম। যদি যদি ভাইরাল হওয়ার এই ছেলের নেই, তাহলে তাকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছ? তোমার চ্যানেলে যে আজকে মোস্ট পপুলার ভিডিওগুলি সব কিন্তু প্রীতিদির সাথে, আর তাহলে তুমি কেন তাকে নিয়ে আরও ভিডিও বানাচ্ছ? সেই ভিডিওগুলো ডিলিট করে তোমার ডিপিটা তুমি চেঞ্জ করে তুমি নিজের মতো করে ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে কিন্তু কেউ বলবে না যে তুমি ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কাজ করেছো। তুমি নিজের ভালো ভালো কন্টেন্ট দাও এই সবগুলো না করে। আর হ্যাঁ, রন্দা এটাও জানিয়েছে যে এখনো তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়নি, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল, তোমরা সকলে জানো, সেই জন্য কিন্তু তাদের এখনো ডিভোর্স হয়নি। তো বন্ধুরা, তোমরা কে কে চাও রন প্রীতি এক হয়ে যাক অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, তখন তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।